অক্ষয় ইংলিশ গাইডের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। প্রথমেই আমরা নাউন সম্বন্ধে জেনেছি এবং পার্টস অফ স্পিচের নাউনের পর আরেকটি ইম্পর্টেন্ট টপিক হলো ভার্ব। এই ভার্বের কিছু বেসিক স্ট্রাকচার আছে, কিছু ভাগ আছে যেটা জানা খুবই জরুরি। ভার্বকে আমি এইভাবে দুটো পার্টে ভাগ করলাম। একটা হচ্ছে মেন ভার্ব বা ডুইং ভার্ব, আরেকটি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। মেন ভার্ব অর্থাৎ আমি ভাত খাই, আই ইট রাইস, এই যে ইট শব্দটি মেন ভার্ব। আর সাহায্যকারী ভার্ব অর্থাৎ মেন ভার্বকে হেল্প করছে সেটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। এই অক্সিলারি ভার্বকে আমি আবার 3 ভাগে ভাগ করেছি। অক্সিলারি বা হেল্পিং ভার্বকে আমি হ্যাভ ভার্ব, বি ভার্ব আর মডাল ভার্বে ভাগ করলাম। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কখনো কখনো এই অক্সিলারি ভার্ব কিন্তু মেন ভার্ব রূপেও ব্যবহার হয়। সে কথায় পরে আসছি। প্রথমে বলি হ্যাভ ভার্ব কোনগুলো। কোনো কিছু থাকাকে বোঝায়। ভার্বের সংজ্ঞাতে আমরা জেনেছি যে কোনো কিছু হওয়া, থাকা বা করা, এটা নিয়েই তো ভার্ব। তার মধ্যে এই থাকা অর্থাৎ হ্যাভ ভার্ব হলো কোনো কিছু থাকা বোঝায়। এখানে আমরা কোনটা পেলাম? হ্যাভ, হ্যাজ, হ্যাড, মাত্র তিনটে মিলেই হলো হ্যাভ ভার্ব। আর বি ভার্ব হলো অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার। এই ওয়াজ ওয়ার কিন্তু পাস্ট ফর্ম। অ্যাম আর ইজ থেকে আমরা পাস্টে ওয়াজ পাই, আর থেকে পাস্টে ওয়ার পাই। অ্যাম আর ইজের পাস্ট কি হলো? ওয়াজ। আর যেটা, এই আরের পাস্ট হচ্ছে ওয়ার। এখনো অবধি আমরা কি দেখলাম? হ্যাভ ভার্ব, বি ভার্ব, এই সবই কিন্তু অক্সিলারির পার্ট। হ্যাভ ভার্ব, বি ভার্বের পর আমরা আসবো মোডাল ভার্বের কথা। মোডাল ভার্ব কি এখানে নোটে নেই, তোমরা লিখে রাখো যে মোডাল ভার্ব হলো সেই ভার্ব যে ভার্ব যেটা V1, V2, V3 ভার্বের যে 3টে ফর্ম প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই ভাগে ভাঙা যায় না। অনেকে V4, V5 হিসেবে ভার্বের সাথে আইএনজি যোগ করা বা টু দিয়ে তারপরে ভার্ব লেখা, এই 5টা ফর্ম মোডালে আসে না। কিন্তু মোডাল কতগুলো? 13টা মোডাল। মনে রাখতে হবে দেয়ার আর 13 মোডালস। এই 13 মোডালসের প্রথম থেকে আমি সবগুলো নামগুলো বলছি। ক্যানের পাস্ট কুড, শ্যাল থেকে শুড, মে, মাইট, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, ইউজ টু আর অট টু। এই টোটাল 13টা মোডাল কিন্তু মনে রাখতে হবে। এক্ষেত্রে আমরা মেন ভার্ব কিভাবে ব্যবহার হয় আর অক্সিলারি ভার্ব কিভাবে মেন ভার্ব রূপে ব্যবহার হয় তা এর পরবর্তী অংশে দেখছি। এই যে ভার্বের 13টা মোডাল, এই 13টা মোডালের বিভিন্ন রকম ব্যবহার আছে। তা মোডাল নিয়ে যখন শুধু আলাদা করে কোনো ক্লাস করব তখন বলবো। এখন এর সাথে একটা ছোট্ট অংশ আমি বলে নিচ্ছি যে কিভাবে এই সাহায্যকারী যে ভার্বগুলো মেন ভার্ব হিসেবে কাজ করে। এখন আমরা দুটো লাইনকে নিয়ে কাজ করছি। মনে করো হি প্লেজ ফুটবল, এখানে প্লেজটা মেন ভার্ব, কিন্তু যে ইজকে আমরা বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে পড়ে এলাম সেটা এখন আমরা দেখছি মেন ভার্ব হিসেবে কাজ করছে। হি ইজ এ স্টুডেন্ট, কারণ এই বাক্যতে হি সাবজেক্ট, স্টুডেন্ট হলো অবজেক্ট, আর মাঝে যে থাকলো সেই ভার্ব, আর কোনো ভার্ব নেই, তাই ইজটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি। ওই ইজ যখন এই লাইনের ক্ষেত্রে আমরা এলাম, হি ইজ প্লেয়িং ফুটবল, তখন কিন্তু মেন ভার্ব প্লেয়িং, এই প্লেয়িং এর সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ ব্যবহার হচ্ছে। যে V1, V2, V3, V4, V5 এর কথা বলছিলাম, ধরো
আমরা ভার্ব, একটা মেন ভার্ব গো, ওয়েন্ট, গান, তাকে আমরা গোয়িং এবং টু গো হিসেবে লিখতে পারি। কিন্তু কোনো মোডাল ভার্ব তাকে কিছু কিছু ক্ষেত্রে V2 অবধি লেখা যায়, ক্যান, কুড, তারপরে তার কোনো V3 নেই, তার সাথে আইএনজি ইউজ হয় না, কিংবা টু দিয়েও ইউজ হয় না। এই সব কিছু মিলিয়ে এই 5টি ফর্ম যে ভার্বের নেই তাই হলো মোডাল ভার্ব। আশা করি কেন এই 13টা ভার্বকে আলাদা করে মোডাল ভার্ব হিসাবে গণ্য করা হয়েছে তোমরা বুঝতে পারছো। আমরা এর পরবর্তী ক্ষেত্রে আরও অন্যান্য গ্রামারের ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বন্ধুদের এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তাদেরও বুঝতে সুবিধে হয়। সবাই ভালো থেকো।